আজকে চলে আসছি চৌকা দুর্গাপুজোর থিম দেখাতে। এটা হচ্ছে গেট, এখান দিয়ে তোমরা ঢুকবে, ঢুকে তারপরে দেখবে এরকম একটা শীতলা মন্দির আছে। শীতলা মন্দিরের মিডিলে হচ্ছে রাস্তাটা, আর সাইডে হচ্ছে চৌকা নেতাজি বিদ্যা মন্দির। আর ওখানে দেখো স্বাগতম বলে লেখা আছে, একটু ওখানে স্বাগতম বলে ভেতর ধার দিয়ে ঢুকে যাবে, তারপরেই দেখবে তোমরা পুজোর থিমটা, মানে দুর্গাপুজোটা ওখানে দেখতে পাবে প্যান্ডেলটা। আর এখানে হচ্ছে স্টেজ। তো গানের জগতের কেউ একজন বিশেষ আসছে, সেটা আমি ভিডিওর মধ্যে বলবো। আমি আছি চৌকা নেতাজি বিদ্যা মন্দিরে। এখানে থিম হচ্ছে বুদ্ধদেবের নিয়ে কিছু একটা হচ্ছে, আর মাদুরি টাদুরি দিয়ে সমস্ত কিছু করছে। তো সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো, অবশ্যই তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, ঠিক আছে? তো চলো, এখানে ক্লাবের সম্পাদকের কাছ থেকে এবং ক্লাবের যে কোনো সদস্যকে আমি যাকেই দেখবো সব কিছু তোমাদের কাছে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি। চলো ভিডিওটা দেখা যায়। চতুর্থীতে পাক না কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, থাকছি পাশে তাই এখানে অ্যাকচুয়ালি মেন থিম বলতে বুদ্ধদেবকে নিয়েই হচ্ছে। আর তারপরে শুয়ার মাদুরি, মানে তোমরা যেই মাদুরিগুলো ঘুমাও সেইগুলো দিয়ে মেন জিনিসটা তৈরি করা হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচারটা। আর বুদ্ধদেবের নিয়ে এখানে একজন স্যার হবেন হয়তো, তিনি কিছু বলছেন, সেটা শোনা যাক। এই যে বুদ্ধদেবের মাথায় শামুকের যে গুটি গুটি আকারে দেখা যায়, আচ্ছা, এটা কারণটা কি? না, বুদ্ধদেব যখন ধ্যান করছিলেন, রোদ লাগছে, একটি শামুক বুদ্ধদেবের মাথায় উঠে যায় তাকে রোদটা ঘেরার জন্য। একটা শামুকের পক্ষে সম্ভব নয়, তখন সেই শামুকের দেখা দেখি আরও 107টি, মোট 108টা শামুক সারাদিন ওই রোদে বুদ্ধদেবের মাথাকে বাঁচিয়েছিল। দিনের শেষে শামুকগুলো প্রাণ ত্যাগ করেছিল। আচ্ছা, বুদ্ধদেবের বোধি পাওয়ার পিছনে আসলে ধর্মীয় বিশ্বাস থেকে বলা যায় যে শুধু বুদ্ধদেব নয়, সমস্ত প্রাণীগুলো তাকে সহায়তা করেছে তার এই কাজকে। এবারে আমরা ঠিক প্যান্ডেলের ভেতরটাতে চলে যাচ্ছি। কেমন করেছে সেটা দেখো। টিয়া পাখি দেখতে পাচ্ছি, টিয়া পাখি মানে যেরকম গাছে ঝুলে সেরকম একটা জিনিস তৈরি করেছে। চলো দেখা যাক। এতক্ষণ তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখলাম। চলো এবার খুঁটিনাটি তথ্য নিয়ে সব কিছু জানা যাক এখানে কমিটি একজন সদস্যের কাছে। চলো জানা যাক। আমি ক্লাবের একজন সদস্যকে পেয়ে গেছি। তো প্রথমে আমি দাদার নামটা জেনে নেব। নামটা কি আছে? আমার নাম শান্তনু বাইরি। আচ্ছা, ক্লাবের সম্পাদক। আচ্ছা, আমার সাথে আছে মিলন কোষাধ্যক্ষ। হচ্ছে আমাদের এবছর চৌকা আশাবত সংঘ মানে 25 বছরে পা দিচ্ছে, রজত জয়ন্তী উৎসব পালিত হইবে সেই জন্য, এবং দুর্গা পুজো আমাদের 22তম বর্ষে পদার্পণ করছে। সেই জন্য আমাদের গৌতম বুদ্ধকে স্মরণ করিয়ে গৌতম বুদ্ধের মূর্তির আদলে, মূর্তি ঠিক বললে নয়, মূর্তি দিয়ে মাদুরির কাজ বিভিন্ন করে বুদ্ধং শরণং গচ্ছামি, এই নাম নিয়ে আমাদের এই প্যান্ডেলটি এবছর আয়োজন করছি আর কি। তার সঙ্গে আমাদের একাদশীর দিন থাকছে হচ্ছে ইউটিউব খ্যাত আরিয়োশি সিনথিয়া আসবে আর কি, ওই যে গানের ড্যান্স গানের ভিডিও নিয়ে আর কি। আচ্ছা, ঠিক আছে। আর প্যান্ডেলের বাজেট কেমন আছে? প্যান্ডেলের বাজেট আমাদের হচ্ছে 2 লাখ টাকার বাজেট রয়েছে। আচ্ছা, আর হচ্ছে প্যান্ডেল হচ্ছে আমাদের চৌকানেতে যে বৃন্দাবন্দির স্কুলের
ভিতরে হচ্ছে। আচ্ছা, কিভাবে আসবে ঘাটাল থেকে মানুষজন, কিভাবে এখানকে আসবে? ঘাটাল থেকে আসবে হচ্ছে তোমার হচ্ছে রাধানগর হয়ে, রাধানগর থেকে কুঠিঘাট, আচ্ছা, কুঠিঘাট হয়ে ঘোলসাই মোড়, ঘোলসাই মোড় থেকে চৌকা। আচ্ছা, আর সামনাসামনি যারা দেখছো তারা তো জানোই যে নেতাজি এখানে সামনাসামনি তো স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের অঞ্চল দেয়ানচক অঞ্চল গ্রাম পঞ্চায়েতের সকলেই প্রায় জানা। আচ্ছা, প্রায় এখনো পর্যন্ত সবাই জেনে গিয়েছে, যেহেতু আমাদের পুজোটা প্রায় কাছাকাছি 2 মাস আগে থেকে এই ধরনের চিন্তা ভাবনা চলছিল। আচ্ছা, তাই সবাই মিলে এটা জানা হয়ে গেছে। কবে কমপ্লিট হতে পারে? কমপ্লিট আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন হওয়ার কথা আছে। আশা করি হয়ে যাবে, 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। পঞ্চমীর দিন আমাদের উদ্বোধন করতে আসবেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার জিতিমান সরকার মহাশয়। আচ্ছা, উনি হয়তো সম্ভবত বিকেলে উদ্বোধন করবেন আমাদের এই পুজোটি আর কি। আচ্ছা, আর ঠাকুর কোথা থেকে আসছে? ঠাকুর আসছে যোধ ঘনশ্যাম। আচ্ছা, আর এই অ্যাকচুয়ালি মাদুরিগুলো দিয়ে কি চিন্তা ভাবনা, যে মাদুরিগুলো দিয়ে শুধু প্যান্ডেলের স্ট্রাকচারে মানে বাইরেগুলো এরকম ভাবে দেওয়া হবে যেভাবে দেওয়া আছে এইভাবে গঠন হবে, আর ওই মূর্তি গৌতম বুদ্ধের মূর্তি কতগুলো বসবে। আচ্ছা, আর আমাদের হচ্ছে ডেকোরেশন বলতে এখানটার পুরো স্কুল প্রাঙ্গণটা আমাদের গৌতম বুদ্ধের ফ্লেক্স দিয়ে নাম এবং তার হচ্ছে বাণী, বিভিন্ন বাণী দিয়ে আমাদের সাজানো হইবে স্কুলটার। আর ওই যে মূর্তিগুলো, ওইগুলো কি প্যান্ডেলের উপরে বসবে না নিচে থাকবে মূর্তিগুলো? সামনে গেটে ঢুকতেই দুটো থাকবে। আচ্ছা, আর ওই 2 সাইডে দুটো, আর একটা উপরে মূর্তি থাকবে। আর সামনে আমাদের তো শঙ্খ রয়েছে। আর শঙ্খটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে? সেলফি জোনের জন্য সামনে করা হবে আর কি। আচ্ছা, সেলফি জোনের জন্য এই শঙ্খটা থাকবে এখানটায়। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দাও। এরকম নিত্য নতুন আপডেট তোমাদেরকে দিতেই থাকবো। তো ফিনিশিং হলে আবার এসে তোমাদেরকে আপডেট দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।